বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব যে কিভাবে একটা লজিক্যাল সার্কিট থেকে লজিক ফাংশন নির্ণয় করা যায়। এর আগের লেকচারে আমরা দেখিয়েছিলাম যে লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট নির্ণয় করা যায় সেটা আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা জাস্ট বিপরীতটা দেখাবো, অর্থাৎ লজিক সার্কিট, এরকম লজিক সার্কিট তোমার দেওয়া থাকবে, সেটা থেকে এই লজিক্যাল ফাংশনটা কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে আজকে আমরা দেখাবো। তো তোমরা ভিডিওটি লক্ষ্য করবে, খুব সহজভাবে আমরা দেখানোর চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করো যে এখানে প্রথমেই রয়েছে আমার কি রয়েছে, এই যে এখানে এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। আমরা জানি যে অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে এমন, এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের চিত্র। আর এই অ্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুট যদি এ বি হয় তাহলে আউটপুট হিসাবে এ ইন্টু বি, অর্থাৎ অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ করা। আর অর গেটের চিত্রটা হচ্ছে এমন, তো এখানে ইনপুট যদি আমার এ আর বি হয় তাহলে সেক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে আমার আউটপুট হবে এ প্লাস বি, অর্থাৎ অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তো এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে আমার একটা অ্যান্ড গেট, আর এই অ্যান্ড গেটের একটা হাত রয়েছে আমার এ বারের সাথে, আর একটা হাত রয়েছে আমার বি এর সাথে। একটা হাত হচ্ছে আমার এ বার, আর একটা হাত হচ্ছে বি এর সাথে। সুতরাং এই অ্যান্ড গেটের আউটপুটটা হবে আমার এ বার বি। যেহেতু একটা হাত এবার এর সাথে রয়েছে আর একটা হাত বি এর সাথে রয়েছে, সুতরাং এই এ বার আর বি দুইটা গুণ অবস্থায় হবে এ অ্যান্ড গেটের আউটপুট। কারণ আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ হয়, এজন্য এই এ বার আর বি গুণ হয়েছে। এরপরে লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে একটা অর গেট। এই অর গেটের একটা হাত হচ্ছে এ বার বি, এটা আরেকটা হাত হচ্ছে আমার সি, অর্থাৎ একটা হাত হচ্ছে আমার এ বার বি, সেটা লিখলাম, আরেকটা হাত হচ্ছে আমার সি। আর যেহেতু এটা একটা হচ্ছে অর গেট, সুতরাং এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো এটি হচ্ছে আমার এই লজিক্যাল সার্কিটের লজিক ফাংশন। তো খুব সহজে এভাবে আমরা এই লজিক্যাল সার্কিট থেকে লজিক ফাংশন বের করতে পারবো। এখন আমরা সেকেন্ড এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার সেকেন্ড এক্সাম্পল। তো এই সেকেন্ড এক্সাম্পলও তাও একটা লজিক সার্কিট দেওয়া আছে। এখন এই লজিক সার্কিটটার লজিক্যাল ফাংশনটা কি হবে সেটা আমরা বের করব। তো এখানে লক্ষ্য করো, এখানে এই গেটটার নাম হচ্ছে অ্যান্ড গেট, এগুলো হচ্ছে অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, আর অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তো এই অ্যান্ড গেটটার ক্ষেত্রে আমার কার কার সাথে হাত আছে আমরা দেখি। এ বারের সাথে রয়েছে, আরেকটা হাত রয়েছে আমার বি এর সাথে, তাহলে এ বার আর বি এখানে গুণ অবস্থায় আউটপুট হিসেবে আসবে এ বার বি। যার যার সাথে হাত রয়েছে সেগুলো আমার অ্যান্ড গেটের কারণে গুণ অবস্থায় আউটপুট হিসেবে আসবে। এরপরে এই অ্যান্ড গেটের ক্ষেত্রে আমার হাত আছে, একটা হাত আছে আমার বি এর সাথে, আর একটা হাত আছে সি এর সাথে, তাহলে বি আর সি গুণ অবস্থায় আউটপুট হিসেবে আমার শো করবে, কারণ এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। ঠিক একইভাবে এই অ্যান্ড গেটটার ক্ষেত্রে আমার একটা হাত আছে আমার বি বারের সাথে, আরেকটা হাত আছে সি বারের সাথে, সুতরাং এটার আউটপুট হিসাবে আমার আসবে বি বার ইন্টু সি বার। এখন লক্ষ্য করো যে এই অর গেটটার একটা হাত রয়েছে আমার এই এ বার বি, আরেকটা হাত রয়েছে এই বি সি, আরেকটা হাত হয়েছে বি বার সি বার। আর যেহেতু আমার এটা হচ্ছে একটা অর গেট, সুতরাং এই তিনটা হাত আমার কি হবে, আউটপুট হিসাবে যোগ হিসাবে আমাকে শো করাবে। যেহেতু এটা একটা অর গেট, সুতরাং এই তিনটা হাত কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ এ বার বি প্লাস বি সি প্লাস হচ্ছে বি বার সি বার। তো এভাবে খুব সহজে আমরা কিন্তু এই এই লজিক্যাল ফাংশন কিন্তু বের করতে পারি। এরপর আমরা থার্ড এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো এই থার্ড এক্সাম্পলটা থেকে থেকে দেখো, এখানে এটা হচ্ছে আমার এই অর গেট, অর গেটের সাথে আমার একটা নট গেট যুক্ত আছে, অর্থাৎ এটা হচ্ছে নর গেট। আমরা জানি এরকম কোনো একটা অর গেট যদি থাকে, সেই অর গেটের সাথে যদি একটা নট গেট যুক্ত থাকে এবং সেটার ইনপুট যদি এ আর বি হয়, তাহলে আউটপুট হবে এ প্লাস বি হোল বার।
কারণ অর গেটের জন্য আমার হবে যোগ দুইটা, ইনপুট দুইটা যোগ হবে, আর এই নট গেট থাকার জন্য তার উপরে একটা হোল বার আসবে। সুতরাং আমার এই অর গেট নর গেটটার ক্ষেত্রেও আমার একই রকম কাজ হবে। এই নর গেটের ক্ষেত্রে আমরা একটা হাত দেখতেছি এর সাথে আছে, আর একটা হাত আছে আমার বি এর সাথে। সুতরাং যেহেতু এটা হচ্ছে একটা অর গেট, সুতরাং এটা এই দুইটা যোগ হবে এ আর বি, অর্থাৎ হাত দুইটা যেই দুইটার সাথে হাত আছে আমার সেই দুইটা যোগ হবে, আর এখানে নট গেট থাকার জন্য একটা হোল বার আসবে। একইভাবে এই অর গেটটার ক্ষেত্রে একটা হাত আছে আমার বি এর সাথে, আরেকটা হাত আছে আমার সি এর সাথে। সুতরাং বি আর সি যোগ হবে, কারণ অর গেটের ক্ষেত্রে আমরা জানি যোগ হয়, আর এখানে একটা নট গেট থাকার জন্য এটার উপর একটা হোল বার আসবে। এরপরে লক্ষ্য করো যে এই অংশটুকু এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের একটা হাত হচ্ছে এটা এই অংশটুকু, আর আরেকটা হাত হচ্ছে আমার এই অংশটুকু। তাহলে আমার যেহেতু এটা একটা অ্যান্ড গেট, সুতরাং এই দুইটা হাত আমার গুণ করতে হবে আউটপুট হিসাবে বের করার জন্য। দুইটা হাতকে আমাকে গুণ করতে হবে। তাহলে একটা হাত হচ্ছে এ প্লাস বি হোল বার, তাহলে এই দুইটা গুণ করতে হবে। আরেকটা হাত হচ্ছে বি প্লাস সি হোল বার। যেহেতু এটা একটা অ্যান্ড গেট, এজন্য এই দুইটা টার্ম আমার গুণ অবস্থায় আসবে, আউটপুট হিসেবে গুণ অবস্থায় আসবে। আর যেহেতু এখানে একটা নট গেট রয়েছে, সুতরাং এই পুরো টার্মটার উপর একটা হোল বার আসবে। তাহলে এটাই হচ্ছে আমার এই লজিক সার্কিটের লজিক্যাল ফাংশন। এখন তোমাদের পরীক্ষার সময় অনেক সময় এরকম আসতে পারে যে লজিক্যাল ফাংশনটি, এই লজিক সার্কিটটি থেকে লজিক্যাল ফাংশনটি নির্ণয় করে সরলীকরণ করো। তাহলে তোমরা কি করবা, এই লজিক্যাল ফাংশনটি নির্ণয় করার পর সেই ফাংশনটিকে সরলীকরণ করবা। তো সরলীকরণ করা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি এর পূর্ববর্তী লেকচারে তোমাদের দেখিয়েছিলাম। তো এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা। দেখো এখানে দুইটা টার্ম আছে আমার, এ হচ্ছে একটা টার্ম আর এখানে হচ্ছে একটা টার্ম, দুইটা টার্ম গুণ অবস্থায় আছে, উপরে একটা হোল বার আছে। তো আমরা বলছিলাম যে যদি আমার হোল বার থাকে, কিছু টার্মের উপরে যদি আমার হোল বার থাকে এবং টার্মগুলা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে হোল বারটা ভেঙে গিয়ে প্রত্যেকটা টার্মের উপরে হবে এবং এই গুণটা যোগ হয়ে যাবে। সরলীকরণের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম। তাহলে আমার এখানে এই হোল বারটা ভেঙে এই টার্মটুকুর উপরে একটা বার আসবে, আবার এই টার্মটুকুর উপরে একটা বার আসবে এবং এই গুণটা যোগ হয়ে যাবে। অর্থাৎ আমার হবে এ প্লাস বি বার, আর হোল বার ভেঙে এখানে একটা বার আসবে, আর এই গুণটা হয়ে যাবে যোগ। ঠিক একইভাবে আমার এখানে হচ্ছে বি প্লাস সি বার, আর হোল বার ভেঙে আরেকটা বার আসবে। এখন আমরা জানি যে ডাবল বার থাকলে কোনো সংখ্যার উপরে অথবা কোনো ইনপুটের উপরে যদি ডাবল বার থাকে সেটা উঠে যাবে। তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস হচ্ছে বি প্লাস সি। এ প্লাস একই সংখ্যা বারবার একের অধিক যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা একটা সংখ্যা লিখব। অর্থাৎ সরলীকরণের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে এ প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে এ। অসংখ্য সংখ্যা যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা একটা মাত্র টার্ম নিব। তাহলে এখানে বি প্লাস বি ইকুয়ালস টু বি হবে প্লাস হচ্ছে সি। তো এটাই হচ্ছে আমার এই লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান। তো এটা হচ্ছে আমার 4 নম্বর এক্সাম্পল। তো 4 নম্বর এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে লজিক সার্কিট থেকে এই লজিক্যাল ফাংশনটা বের করতে হয়। তো এখানে লক্ষ্য করো আমার এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে আমার কি এ বার হবে। আমরা এগুলো আগে দিয়ে নেই। এটা লজিক্যাল সার্কিট ফাংশনটা বের করার জন্য আগে এগুলা দিয়ে নিতে হবে। তো এটা যদি এ হয় তাহলে এখানে এটা এ এর সাথে এটা নট গেট যুক্ত অবস্থায় আছে, সুতরাং এটা হবে আমার এ বার। আবার লক্ষ্য করো এটা যদি আমার বি হয় তাহলে এই নট গেট যুক্ত থাকার জন্য এটা হবে আমার বি বার। এখন আমরা এই লজিক্যাল ফাংশনটা বের করব। তো এখানে লক্ষ্য করো এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, আর এই অ্যান্ড গেটের একটা হাত রয়েছে আমার এই অ্যান্ড গেটের একটা হাত রয়েছে আমার এ বারের সাথে, আরেকটা হাত রয়েছে আমার বি এর সাথে। সুতরাং এখানে হবে এ বার ইন্টু হচ্ছে বি, যেহেতু অ্যান্ড গেট গুণ হবে, দুইটা হাত আমার গুণ হবে এখানে। তারপর আবার এই অ্যান্ড গেটের একটা হাত রয়েছে আমার এ এর সাথে, আরেকটা হাত রয়েছে আমার
বি বারের সাথে। তাহলে আমার এখানে এই এ আর বি বার গুণ অবস্থায় আউটপুট হিসেবে আসবে। এরপরও লক্ষ্য করো এই দুইটা হাত, এই যে এখানের এ একটা হাত আর এখানের হচ্ছে এ একটা হাত, এই দুইটা হাত আমার এই অর গেট দ্বারা যুক্ত আছে। সুতরাং তাহলে কি হবে, আমার এটার আউটপুট হিসাবে এই দুইটা হাত যোগ হিসাবে আসবে, এ বার বি প্লাস এ বি বার। কারণ আমরা জানি অর গেটের ক্ষেত্রে এই হাতগুলা দুইটা হাত আমার যোগ হয়ে যাবে। সুতরাং এখানে এ বার বি আর এ বি বার আমার যোগ হিসাবে শো করাবে। এরপরে লক্ষ্য করো এটা হচ্ছে আমার একটা অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার একটা অ্যান্ড গেট, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি আউটপুটটা গুণ হিসাবে হয়। সুতরাং আর এই অ্যান্ড গেটের একটা হাত হচ্ছে আমার এটা এ বার বি প্লাস এ বি বার, আরেকটা হাত হচ্ছে আমার এ। সুতরাং এই দুইটা টার্ম, এই এ বার বি প্লাস এ বি বার আর আরেকটা হাত এ, এই দুইটা টার্ম আমার যেহেতু অ্যান্ড গেট আছে সুতরাং গুণ হিসাবে এখানে শো করবে। তাহলে আমার হবে এ বার বি প্লাস এ বি বার ইন্টু হচ্ছে এ। যেহেতু এটা একটা অ্যান্ড গেট তাহলে আমার এই দুইটা হাত গুণ হিসাবে শো করবে। তাহলে এটাই হচ্ছে আমার এই লজিক্যাল সার্কিটের জন্য লজিক্যাল ফাংশন। এখন তোমাকে যদি বলে যে এই লজিক্যাল ফাংশনটি সরলীকরণ করো, তাহলে তুমি সরলীকরণ করে দেখিয়ে দিবে। তাহলে এটা সরলীকরণ যদি করি আমরা কি করব, এই এ দিয়ে এই টার্ম যোগের আগের টার্মটুকু এবং পরের টার্মটুকুকে গুণ করব আমরা। তাহলে আমার আসবে এ বার এ ইন্টু বি প্লাস এ ইন্টু এ বি বার। এখন আমরা সরলীকরণের ক্ষেত্রে দেখিয়েছিলাম এ ইন্টু এ বার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সরলীকরণের একটা সূত্র, সেখানে দেখিয়েছিলাম এ ইন্টু এ বার ইকুয়ালস টু 0। তাহলে আমার এখানে এ ইন্টু এ বার ইকুয়ালস টু হবে 0 টু বি, আর দুইটা এ যদি গুণ অবস্থায় থাকে অর্থাৎ এ ইন্টু এ ইকুয়ালস টু হবে এ। তাহলে এখানে এ ইন্টু এ ইকুয়ালস টু আমরা এ লিখতে পারি ইন্টু হচ্ছে বি বার। তাহলে এই টার্মটুকু আমার শূন্য হয়ে যাবে, আলটিমেটলি আমরা পাচ্ছি এ ইন্টু বি বার। তাহলে এভাবে খুব সহজেই আমরা যে কোনো লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন বের করতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আমরা তোমাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।